আচ্ছা, প্রথমেই আমরা জানি যে ডুয়েল ইউনিট ডাইমেনশন বলতে কি বোঝায়। যেমন আমি একটা বাহুর মাপ দিচ্ছি, হ্যাঁ, তো এখানে খুব স্বাভাবিকভাবে আমি যে ইউনিটটা সেট আপ করে রাখবো, যেমন ফিট, সচরাচর ফিটই সেট আপ করে রাখবো, ফিট ইঞ্চি এগুলি সেট আপ করে রাখবো। তো সচরাচর ফিট ইঞ্চি সেট আপ করে রাখবো, এখানে ফিট ইঞ্চি মাপটাই আসবে, এটাই খুব স্বাভাবিক। একটা বাহুর 66 ফিটের একটা বাহুর যদি আমি ডাইমেনশন নেই, অবশ্যই 66 ফিটই আসবে। কিন্তু 66 ফিটের সঙ্গে একটা অল্টারনেটিভ আরেকটা ইউনিট যুক্ত হবে। যেমন আমি যদি মিটার দেই, তাহলে ওই 66 ফিটটাই মিটারে আসলে কত শো করে এইটা দেখাবে। তারপরে যদি লিঙ্ক দেই, আমরা যেমন নকশাতে লিঙ্কের হিসাব করি, তো আমরা যদি অল্টারনেটিভ ইউনিটে যদি লিঙ্ক ইনপুট দিয়ে রাখি বা লিঙ্কের ইয়েটা করে রাখি, তাহলে কিন্তু লিঙ্কের ওই ফিটের সাথে সাথে লিঙ্কের মাপটাও দেখাবে। কিভাবে দেখাবে এটা আমরা দেখতেছি। কিন্তু আপাতত ডুয়েল ইউনিট ডাইমেনশন বলতে কিন্তু এইটুকুই বুঝাইতেছে, বেশি কিন্তু আমারই কিছু না। আচ্ছা, এইবার আমরা একটু যাই, কম্পিউটার স্ক্রিনে আসতেছি, একটু কম্পিউটার ওপেন হোক। আচ্ছা, আচ্ছা, এই যে দেখেন এখানে আছে 130 ফিট, ঠিক আছে। এবার দেখেন আমি আগে দেখাই আপনাদের, আপনারা আগে চোখে দেখেন যে আমি ডুয়েল ইউনিট ইয়ে বলতে কি বুঝাইতেছি আসলে। এই যে দেখেন উপরে দেখেন আমার ফিট, ঠিক আছে, নিচে ওই সেম জিনিসটা কিন্তু আমাকে লিঙ্কে কনভার্ট করে দিছে। আমি ডুয়েল ইউনিট ডাইমেনশন বলতে কিন্তু এইটাই বুঝাইতেছি। শুধুমাত্র ডুয়েল ইউনিট ডাইমেনশন বলতে যে এইটাই বোঝায় বিষয়টা তা নয়, এর সাথে আরো ইউনিট আছে। যেমন আপনার মিলিমিটারও হইতে পারে, মিটারও হইতে পারে, কিলোমিটারও হইতে পারে, এনিথিং, যে কোনো কিছুই হইতে পারে। আচ্ছা, এবার আমরা দেখি ডুয়েল ইউনিট এটা কিভাবে আমরা করবো, এটা একটু আমরা দেখি, হ্যাঁ, শুরু থেকে দেখি। আচ্ছা, প্রথমেই যখন আপনি ডুয়েল ইউনিট ডাইমেনশনটা যখন সেট করবেন, ফার্স্টে আপনাকে ইউনিট সেটআপটা চেক করতে হবে। আমরা একটু ইউনিট সেটআপে যাই, গিয়ে দেখি যে আসলে ইউনিট সেটআপে আছেটা কি, কি চেক করব। ইউএম ইন্টার, ঠিক আছে। দেখেন এইখানে আপনি একটা সেটআপ করে রাখছেন যে হলো ইঞ্চিস। এর জন্য আমার কথা কি বোঝা গেছে? এখানে ইঞ্চি সেট করে রাখছেন কিনা? জি ইঞ্চি আছে। জি স্যার। এইখানে যেহেতু ইঞ্চি সেট আপ করে রাখছেন, তাহলে আপনি যদি লিঙ্কে যদি সেকেন্ডারি ডাইমেনশনটা যদি লিঙ্কে দিতে চান, তাহলে 1 ইঞ্চি ইকুয়াল টু কত লিঙ্ক, এটা কিন্তু আপনাকে 500 লিঙ্ক। দিতে হবে। এই 500 লিঙ্ক, বাস্তবে রিয়েলটা বলেন, আপনি হচ্ছে নকশার স্কেলে চলে গেছেন কেন? আচ্ছা, তাহলে এখানে যদি আমি ফিট শো করে দিই, সাপোজ ধরেন এখানে আমি যদি ফিট দিই, তাহলে কিন্তু আপনাকে কিন্তু 1 ফিট ইকুয়াল টু, যদি লিঙ্কে কনভার্ট, লিঙ্কের যদি সেকেন্ডারি ইউনিট যদি লিঙ্কে দিতে চান, তাহলে 1 ফিট ইকুয়াল টু কত লিঙ্ক, এটা কিন্তু ইনপুট আপনাকে দিতে হবে। আমার কথা বোঝা গেছে? আচ্ছা, এখনো বোঝা যায় না, একটু পরে বোঝা যাবে। তার আমার রেকর্ড আছে, কোনো সমস্যা না, যেহেতু ইঞ্চিতে আছে। তার মানে আমি সাপোজ ধরেন এখন এটা এই মিলিমিটারে কনভার্ট করব, সাপোজ ধরেন মিলিমিটারে কনভার্ট করব, ঠিক আছে। তাহলে ডি ইন্টার, দিয়ে তারপরে এখানে আমরা মডিফাই চলে যাব। মডিফাইয়ের পর দেখেন প্রাইমারি ইউনিট, এই প্রাইমারি ইউনিট গুলোতে এগুলো আপনারা আগে সেট আপ দিবেন। প্রাইমারি ইউনিট বুঝা গেছে, এগুলো নিয়ে কিছু বলার নাই। একটু টেক্সট হাইট গুলো আমি একটু কমাই নাই, এখানে বেশি আছে তো টেক্সট হাইটটা কমাই নাই।
আচ্ছা, টেক্সটাইল কর্নার আপনাকে প্রাইমারি ইউনিটস এর পাশে কিন্তু অল্টারনেট ইউনিট নামে আরেকটা ইউনিট আছে, ঠিক আছে? এই যে দেখেন অল্টারনেট ইউনিটে কিন্তু আমি ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করার পর দেখেন এগুলো কিন্তু সব কিন্তু হাইড আছে, এগুলোতে একটাতেও আপনি কিন্তু হাত দিতে পারবেন না। উপরের দিকে দেখেন ডিসপ্লে অল্টারনেট ইউনিটস, পাশে প্রিভিউ আছে, প্রিভিউ দিকেও একটু খেয়াল করবেন। এইখানে একটা টিক মার্ক দিলেই কিন্তু এই অপশন গুলো চেঞ্জ করার কিন্তু আপনি সুযোগ পাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন প্রথমে এইখানে মিলিমিটার, এটা কিন্তু একটা ডেসিমেল ইউনিট, এটা তো জানেন নাকি? জানেন এটা কিন্তু একটা ডেসিমেল ইউনিট। এটা কি জন্য ডেসিমেল ইউনিট বলেন তো? ফিটের পর ওই দশমিক দিয়ে ওই ইঞ্চিটা ফিটে চলে আসবে। গুড গুড গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুশি হয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এটা একটা ডেসিমেল ইউনিট, তার মানে কি এখানে ইউনিট ফরম্যাটে কিন্তু ডেসিমেল দিতে হবে, যেহেতু আমরা মিলিমিটারে কাজ করব। এইবার আপনাকে চিন্তা করতে হবে প্রাইম ইউনিট সেটআপে আমরা কি দিয়ে রাখছি, ফিট দিয়ে রাখছি না ইঞ্চি দিয়ে রাখছি? কি দেখে আসছেন, কি দিয়ে রাখছি? ইঞ্চি না, ইঞ্চি দিয়ে রাখছি। ফিট ফিট দিছিলেন স্যার। ইঞ্চি দিয়ে রাখছি রে ভাই, এ, ইঞ্চি দিয়ে রাখছি, ইঞ্চি দিছি ইঞ্চি আমি, ইঞ্চি। কথা পরিবর্তন করে দেখাইছি। আচ্ছা, এইবার দেখেন এইখানে দেখেন মাল্টিপ্লেয়ার ফর অল্টারনেটিভ ইউনিটস, তার মানে কি 1 ইঞ্চি, যেহেতু আমি ওখানে ইঞ্চিস দিয়ে রাখছি সেহেতু এখানে 1 ইঞ্চিক্যাল টু কত মিলিমিটার এখানে লিখে দিতে হবে। 1 ইঞ্চিক্যাল টু 25.4 মিলিমিটার। এটা কি আপনারা জানেন? কোনো সন্দেহ আছে? আচ্ছা, আমার সন্দেহ আছে, আপনার সন্দেহ না থাকতে পারে। 1 ইঞ্চিক্যাল টু 25.4 মিলিমিটার কিনা আমরা এটা জানবো কি করে? আমরা জানবো গুগল দেখে দেখে করবো। আর এই গুগলের যুগে আপনারা মানুষকে প্রশ্ন করেন বোকার মতো। এক, আচ্ছা, INCH 2 mm, দেখছেন? এই দেখেন ইঞ্চি টু দিলাম, দেখেন 1, এর পাশে দেখেন 25.4, ঠিক আছে? যেহেতু আমরা এটা মিলিমিটার দিব, বাই ডিফল্ট এখানে 25.4 কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, আর রাউন্ড ডিস্টেন্স আর পরে আসতেছি। আচ্ছা, ঠিক আছে, এইবার এখানে দেখেন প্রিফিক্স, সাফিক্স, প্রিফিক্স। এই আপনার বাংলা ব্যাকরণ কি পড়ছেন? বাংলা ব্যাকরণ কি পড়েন আপনারা? সাফিক্স, প্রিফিক্স এগুলো বোঝেন? হোয়াট ইজ প্রিফিক্স এন্ড হোয়াট ইজ উপসর্গ। আচ্ছা আচ্ছা, আমিও বুঝি না, আপনার যারা বোঝেন না আমিও আপনার মতো বুঝি না, একটু দেখি দিয়ে দেখি কি বলে। প্রিফিক্স এখানে আমরা দিলাম হচ্ছে হলো কার নাম লিখবো, দাঁড়ান, ছোট কার নাম লিখি? হাসান ভাই। এইচ এ, আচ্ছা এইচ দিই, দেখেন প্রিফিক্সে দিলাম এইচ, এবার সাফিক্সে দিলাম এ। সাপোজ কথার কথা ছোট হাতের এ, আচ্ছা ছোট হাতের না বড় হাতের এ দিই, ঠিক আছে? এবার আমি, আচ্ছা, আর এইখানে ইউনিটটা আমরা নিব বিলো প্রাইমারি ভ্যালু। এটা কি জিনিস একটু পরে বুঝতে পারবেন, ঠিক আছে? ক্লিক দিলাম, ওকে, সেট কারেন্ট এন্ড ক্লোজ। দেখেন সাফিক্সে কিন্তু এইচ দিছিলাম আর প্রিফিক্সে এ দিছিলাম, বিষয়টা কি বুঝতে পারছেন? সাফিক্সে কিন্তু এইচ দিছিলাম, দেখেন সাফিক্স মানে এটার পূর্বে যেটা বসবে সেটাকে বলে সাফিক্স, মানে এই ভ্যালুর পূর্বে যেটা বসবে ওটাকে বলে সাফিক্স, আর ভ্যালুর পরে যেটা বসবে ওটাকে বলে প্রিফিক্স। নাকি না উল্টা বলছি? উল্টা হয়ে গেছে। ঠিক আছে, প্রিফিক্সটা পূর্বে বসবে স্যার। ও সরি 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 প্রিফিক্স সরি পূর্বে সরি আর সরি, উল্টা সাফিক্স বলছি পরে। উল্টা বলছি। আচ্ছা প্রিফিক্স, সরি উল্টা করে বলছি। আমি প্রিফিক্সে এইচ দিছি, হ্যাঁ, প্রিফিক্স মানে পূর্বে, ঠিক আছে? প্রিফিক্সে এইচ দিছি আর সাফিক্স হাসানই লিখি, HASAN। দেখেন প্রিফিক্সে হাসান লিখলাম আর সাফিক্সে লিখলাম অস্ট্রু, ASHRU, ঠিক আছে? ওকে, সেট কারেন্ট এন্ড ক্লোজ। দেখছেন প্রিফিক্সে হাসান লিখলাম মানে কি ভ্যালুর আগেই কিন্তু হাসান শব্দটা বসে গেছে। তারপরে সাফিক্সে আমরা অশ্রু লিখছি, ভ্যালুর পরে কিন্তু অশ্রু লেখা হচ্ছে, প্রত্যেকটা জায়গাতে সেম কিন্তু। এখন বিষয় হলো এই জিনিসটা অটোক্যাড এখানে কেন যুক্ত করলো, এবার দেখেন কেন যুক্ত করলো। এখন আপনাকে তো এখানে একটা আমরা যেহেতু এটা মিলিমিটারে করছি, তাহলে এখানে আমরা হাসান তো লাগবে না, এখানে দিয়ে রাখি। দেখছেন সাফিক্স আমরা দিয়ে রাখলাম, ওকে, সেট কারেন্ট এন্ড ক্লোজ। দেখছেন
সাফিক্স প্রিফিক্সের কাজ। তার মানে কি আমি যদি কোনো একটা ইউনিট দেই, ইউনিটের পরে তো মিটার, মিলিমিটার, সামথিং কিছু একটা তো থাকবে। তো এই জন্যই কিন্তু এই সাফিক্স প্রিফিক্সের বিষয়টা, ঠিক আছে? এটা কি বোঝা গেছে? হ্যালো, জি স্যার। সবাই চুপ করে আছে। এই মানেরটা ক্লিয়ার হলো না, এটা যে মানটা তো হ্যাঁ? চেঞ্জ হবে না। মান চেঞ্জ হবে কেন? আমি তো সাফিক্সে এমএম দিছি, মান চেঞ্জ হবে কেন? আমি এখানে সাফিক্সে যা দেবো তাই থাকবে, মান পরিবর্তন হবে কেন? আমি এখানে যা দিব তাই থাকবে। তো সুতরাং আমি তো জানি, আমি ওখানে ইউনিটে এলো মিলিমিটার ইউনিট দিলেও দিয়ে রাখলেও ওটা তো আমি কাস্টমাইজ করছি, অটোকাড তো আর জানে না। তাই আমি এই জন্য যাতে আমার এই ভ্যালুর পিছনে যাতে এমএম লেখা থাকে, আমি এই সাফিক্সে আমি এমএম দিয়ে রাখলাম। কথাটা কি বোঝা গেছে? না বললে তো বোঝা যাবে না ভাই। আচ্ছা, এইবার দেখেন কথা না বললে বোঝা যাবে না। এই যে এখানে দেখেন, আর এখানে যে স্যার দুটো লেখছেন, সাফিক্স একটা যে লেখছেন প্রিফিক্স, অন্তত মাত্র একটা দিছেন, সাফিক্স দিছেন, প্রিফিক্স তো দিছেন না। না প্রিফিক্স তো দরকার নাই। আপনি যদি 100 মিলিমিটার, তো এই 100-র আগে 100 মিলিমিটার বুঝাইতে কি 100-র আগে কিছু দিতে হবে? দেওয়ার না, দরকার আছে? না। এই কারণেই প্রিফিক্সে কিছু দিলাম না। এখানে জাস্ট ওইটার ইউনিট বোঝানোর জন্য এখানে এমএম দিলাম, ইউনিট। আমি এখন এমএম এর জায়গায় যদি এনএন ও দেই, অটোকাট এইটাকেই ওর ইউনিট হিসাবে শো করবে। এনএন দিছি কিন্তু এবার, দেখছেন? মানে দ্যাটস ডিপেন্ড অন মি। আমি ইউনিটটা কিভাবে প্রকাশ করবে এটা আমার উপর ডিপেন্ড করবে। কিন্তু আসলে ইউনিটটা এখানে এমএম না দিলে তো কেউ বুঝবে না, এনএন মানে তো কেউ কিছু বুঝবে না। এই এমএম দেখলে মানুষ বুঝে ফেলবে, ও আচ্ছা এই বাহুর মাপটা হচ্ছে হলো 130 ফিট, তাকে মিলিমিটার 39,624 মিলিমিটার। তো এখানে এমএম না দিলে কি বুঝবে মানুষ? এনএন দিছি না, আপনি কি বুঝবেন? না, না। তাহলে এখানে আমার হচ্ছে হলো সাফিক্সে আমার কি দিতে হবে? সাফিক্সে কি দিতে হবে? প্রাইমারি ইয়াতে এমএম এমএম দিতে হবে, যেহেতু এটা মিলিমিটার হিসাব, ঠিক আছে? আর এখানে হচ্ছে মাল্টিপ্লায়ার ফর অল্টারনেটিভ ইউনিটস এ 25.4 কি জন্য দিলাম এটা? এটা এক সমান 1 ইঞ্চি সমান। আচ্ছা, 1 ইঞ্চি সমান 2.4 মিলিমিটার। ইঞ্চির সাথে কেন মিলাইতেছেন? ইঞ্চির সাথে কেন মিলাইতেছেন? ইউনিটে ইঞ্চি দিছে তাই। কারণ আমরা ইউনিট সেটআপে ইঞ্চি দিয়েই কিন্তু করছি, ইউনিট সেটআপে, ঠিক আছে? এখন বিষয় হলো এইটাকে আমরা লিঙ্কে কনভার্ট করব। তার মানে কি 1 ইঞ্চি ইকুয়াল টু কত লিঙ্ক, এটা এখন আপনাকে জানতে হবে। কত লিঙ্ক, ঠিক আছে? আমিও জানি না 1 ইঞ্চি ইকুয়াল টু কত লিঙ্ক, অত কিছু জানি না। 500 লিঙ্ক স্যার। কি স্যার? আচ্ছা, আপনি মোশাররফ ভাই, আপনি আমার সাথে কথা বলেন। আচ্ছা, আপনি কি চেইন দেখছেন? স্যার বুঝি নাই। গানটার চেইন কি দেখছেন আপনি? জি স্যার। আচ্ছা, গানটার চেইন টোটাল কত ফিট? এটা আমার আব্বা আমিন ছিলেন, আমার আব্বাটা ছিল 50 লিঙ্গে ছিল আর কি, আর 100 লিঙ্গেতে একটি করা। আমার আব্বাটা ছিল 50, আমি জানি না, যেহেতু অনেক দিনের তো। স্ট্যান্ডার্ড, এই অতিরিক্ত কথা বলবেন না, স্ট্যান্ডার্ডের কথা বলবেন আপনারা। কি বলেন? স্ট্যান্ডার্ড কত গানটার চেইন? 100 লিঙ্ক। আচ্ছা, তাহলে এটাকে ফিটে কনভার্ট করলে কত দাঁড়ায়? তাহলে আমি ফিটের হিসেবে জিজ্ঞাসা করি। 66 ফুট স্যার। আচ্ছা, 600, তার মানে গানটার চেইন হচ্ছে হলো 66 ফুট। হ্যাঁ, আচ্ছা, 66 ফুটকে ইঞ্চিতে কনভার্ট করলে কত দাঁড়ায়? 66 ফুট ইঞ্চিতে লাগে 3960। 3960 ইঞ্চি? আচ্ছা, আমি আর এগুলা নিয়ে কথা বলবো না ভাই, আপনারা কেউ কথাও বলেন না। আচ্ছা, আমি যেহেতু জানি না যে হলো 1 ইঞ্চি ইকুয়াল টু, একটু দাঁড়ান, অধিকার যায় না ভাই, দেখ বুঝতেছেন তো, ঝামেলা করতেছে। আর আমি পার হয়ে চলে আসছি, বাদ দেন। আমি যেহেতু জানি না 1 ইঞ্চি ইকুয়াল টু কত জানি না। আরে কথা শোনেন না, কথা শোনার অভ্যাস কম আপনাদের। 1 ইঞ্চি ইকুয়াল টু কত লিঙ্ক এটা আমরা জানি না, তাহলে আমরা গুগলে সার্চ দেবো ইঞ্চি টু লিঙ্ক।
LINK ইন্টার। তারপর এখানে ঢুকি, এই যেখানে দেখেন ইঞ্চি টু লিঙ্ক, এখানে যদি 1 ইঞ্চি লিখে দিই তাহলে কত লিঙ্ক এই হিসাবটা আসতেছে। এই জিনিসটা আমরা কপি করে নেব, ঠিক আছে? কপি করে নিলাম, কপি করে নিয়ে গিয়ে এই মডিফাই দেন হচ্ছে অল্টারনেটিভ ইউনিট, এই যেখানে মাল্টিপ্লেয়ার ফর অল্টারনেটিভ ইউনিটস, এখানে আমরা কন্ট্রোল ভি পেস্ট করে দেবো, ওই জিনিসটা লিখে দেবো আর কি, ওই জিনিসটা লিখে দেবো। এটা তাহলে 1 ইঞ্চি ইকুয়াল টু, এই মিউট করেন তো, মিউট করেন, আপনারা কথা বলতেছেন না, মিউট করেন, মানে হুদাহুদি সবগুলো একবার টানা বন্ধ রাখবো। আচ্ছা, এখানে 1 ইঞ্চি ইকুয়াল টু 0.12626262 কত দূর গেছে আল্লাহ জানে ভালো। আর এখানে সাফিক্সে লিখে দিব হচ্ছে লিঙ্ক, LINK লিঙ্ক। এবার আমি এটা 0 আছে, এটা আমরা করে দেই, এটা আসলে দূরত্ব, এই দুইটা ইউনিটের মধ্যবর্তী দূরত্ব, এটা কত দিই 6। সেট কারেন্ট এন্ড ক্লোজ। এবার দেখেন 130 ফিট 198 লিঙ্ক, 198 লিঙ্ক গেলে 130 ফিট হয় কিনা দেখেন তো। একশো 198 লিঙ্ক গেলে 130 ফিট হয় কিনা, এই আপনারা আছেন না নাই? স্যার 130 8 ইঞ্চি হয়। জি স্যার 130 ফিট 8 ইঞ্চি আসে, 196 ফুট 93 পয়েন্ট। এখানে আমরা যেহেতু পূর্ণ ডিজিটটা নেই নাই, পূর্ণ ডিজিটটা যেহেতু নাই একটু কিঞ্চিত একটু ইদিক হয়ে যাইতেছে, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি এই জিনিস, এটি কি বুঝতে পারছেন? বুঝা গেছে? আচ্ছা, এবার আপনাদের কাছ থেকে আমি একটু শিখে নিই। এবার আমি ইউনিটটা এই অল্টারনেটিভ ইউনিটটা মিটারে নিব। তাহলে মিটারে নিতে গেলে এখানে মাল্টিপ্লেয়ার ফর অল্টারনেটিভ ইউনিটস, এখানে কি দেবো 1 ইঞ্চি ইকুয়াল টু কত মিটার নাকি? জি স্যার। তাহলে গুগলে সার্চ দেন ইঞ্চি টু মিটার, ইঞ্চি টু মিটার, ইঞ্চি টু মিটার সার্চ দেন। তাহলে 1 ইঞ্চি ইকুয়াল টু 0.02, এটা কপি করলাম, কন্ট্রোল সি কপি করলাম, কপি করে অটোক্যাডে আসলাম, এইখানে ওটা বসে দেবো, যেহেতু আমি মিটারের হিসাবে এটা, তাহলে এখানে মিটারের ইয়েটা দিতে হবে, দিলাম। এখানে সাফিক্সের জায়গায় বদল করে কি লিখে দেবো এম। গুড, এম দেওয়াই ভালো, ডিটেলস এর দরকার নাই। দিয়ে আমরা ওকে করে দিলাম, সেট কারেন্ট এন্ড ক্লোজ। এবার দেখেন মিটারে 42 মিটার, 130 ফিট ইকুয়াল টু 42 ফিট, 130 ফিট ইকুয়াল টু 42 মিটার হয়। আল্লাহ মিউট করা কেন ভাই, আপনারা কথা বলতেছেন না তো। কথা বলেন সমস্যা নেই, কথা বলতেছেন না তো। আচ্ছা, এখন এই ডুয়েল ইউনিট ডাইমেনশন, হোয়াট ইজ ডুয়েল ইউনিট ডাইমেনশন? বলেন, হোয়াট ইজ ডুয়েল ডাইমেনশন? আচ্ছা, আমরা রেকর্ডটা বন্ধ করে দিলাম, রেকর্ডটা শুরু দীর্ঘায়িত করে লাভ নাই।